যখন দুই ভাইয়ের মধ্যে কোনো কারণে ঝগড়া হয়, আপনারা গ্রামে দেখবেন কিছু বদমাশ টাইপের প্রতিবেশী থাকে না, যারা এসে কাঁধে হাত রাখে। তারা এসে আপনাকে কান পড়া দিয়ে বলবে, আরে রে রে, তোমার সাথে এটা খুবই খারাপ হয়ে গেল, তোমার ভাই তোমার এত বড় ক্ষতিটা করে দিল। তারা বলবে, ওকে ছাড়ো, আমার বাড়ি চলো। আর আপনি যদি সেই সময় তার বাড়িতে চলে যান, তাহলে সে আপনার সম্পূর্ণ মাথার দখল নিয়ে নেবে। আর পরের দিনই আপনার ভাইয়ের সাথে আপনার মারাত্মক ঝগড়া সে নিশ্চিতভাবে বাঁধিয়ে দেবে, কারণ তার আসল উদ্দেশ্যটাই তো হলো ওইটা। আসলে সে তো অনেক দুর্বল, তাই না? সে একা আপনার সাথেও লড়তে পারবে না, আবার আপনার ভাইয়ের সাথেও একা সে লড়তে পারবে না। আর আপনারা দুজন যদি সবসময় মিলেমিশে একসাথে থাকেন, তাহলে তো সেই প্রতিবেশী আপনাদের দুজনের কিছুই করতে পারবে না। সে জানে, সে খুব ভালো করেই জানে যে দুজনকেই যদি কোনোভাবে আলাদা করে দেওয়া যায়, তাহলে দুজনকেই খুব সহজেই সে শেষ করে দিতে পারবে। তাই যখনই এমন হবে, সে আপনার বন্ধু হোক বা ভাই হোক, ঝগড়ার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে মানা করে দিন। তাকে সরাসরি বলবেন, এই বেরিয়ে যাও এখান থেকে, এখনই বেরিয়ে যাও, ও আমার ভাই, ও আমার বন্ধু, তুমি এসব কথা বলার কেউ নয়। যদি আপনি মজা করেও গালি দেন, তবে এই ভিডিওটি একবার অবশ্যই শুনে যান, একটি বড় আযাব থেকে বেঁচে যাবেন। হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, তোমার মুখ থেকে বের হওয়া একটি গালি, চাই সেটা মজা করে হোক বা রাগের মাথায়, সেটা তোমার কবরে একটি এমন সাপ পয়দা করে, যার একবার দংশনে মানুষ 70 হাত মাটির নিচে দেবে যায়। তাই শুনেন, গালির এই আযাব সম্পর্কে সবাইকে সতর্ক করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবন সংশোধন হয়ে যাবে। 5 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। 1, যারা কখনো নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। 2, যারা অতিরিক্ত ভদ্র, নম্র ও বিনয়ী হয়ে থাকে। 3, সব সময় অন্যে কষ্ট পাবে বলে না বলতে পারে না, যারা সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের আত্মসম্মান বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। 5, যারা সবাইকে নিজের মতো ভালো মনে করে এবং সহজেই অন্ধের মতো সবাইকে বিশ্বাস করে ফেলে। জীবনের 7টি নীতি। 1, অতি আনন্দে কাউকে কথা দিও না। 2, রাগের সময় উত্তর দিও না। 3, দুঃখের সময় নির্ণয় করো না। 4, ধীরে কথা বলো, শান্তি পাবে। 5, অহংকার ছাড়ো, মুক্তি পাবে। 6, বিচার কর, জ্ঞান মিলবে। 7, সেবা করো, শান্তি পাবে। বাড়ির বড় ছেলেকে যতটা কষ্ট দেওয়া হয়, সে যতটা কষ্ট সহ্য করে, ততটা কষ্ট হয়তো ছোট ছেলেদের দেওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয় এই যে বাবা মা তাকে জন্ম দিয়েছেন, তারাই অনেক সময় তার এই কষ্টটা বুঝতে পারে। আপনি পোশাক ছাড়াই এসেছিলেন আর পোশাক ছাড়াই যাবেন। আপনি দুর্বল হয়ে এসেছিলেন আর দুর্বল হয়েই যাবেন। আপনি ধন সম্পদ ছাড়াই এসেছিলেন আর ধন সম্পদ ছাড়াই যাবেন। আপনার প্রথম গোসলটাও আপনি নিজে করেননি, আর শেষ গোসলটাও আপনি নিজে করতে পারবেন না। এটাই হলো সত্যি। তাহলে কিসের এত অহংকার, কিসের এত হিংসা, কিসের এত ঘৃণা? এই পৃথিবীতে আমাদের সময় খুব সীমিত, আমরা এটাকে ফালতু বিষয়